নতুন বছর চলে আসছে, পুরাতনকে ভুলে সবাই নতুন বছর আনন্দে মেতে উঠেছে। এদিক থেকে বাচ্চাদের পরীক্ষাও শেষ, স্কুল কলেজও সব প্রায় বন্ধ হয়ে গেছে। যদিও আমার এবার বাড়িতে যাওয়া হচ্ছে না, কারণ এবার বাসা বদলাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ছোট ছেলে বায়না করলো যে সিঙ্গারা খাবে, তো আমি ভাবলাম তাকে কিছু সিঙ্গারা বানিয়ে দিই, সাথে আমরা সবাই মিলে একসাথে খাওয়া যাবে। যাই হোক, যে কথা সে কাজ, চলে আসলাম সিঙ্গারা বানাতে। আজকে সিঙ্গারার পুর হিসেবে নিব গাজর আর আলু। যা বলছিলাম বন্ধুরা, আমি তো এই বাসায় আর এই মাসটাই আসি, 1 তারিখে চলে যাব নতুন বাসায়। তাই বাড়িতে আর যে যাওয়া হলো না। বাড়িতে গেলে আইসা আবার বাসার মাল জিনিস নেওয়া খুব একটা টাফ ব্যাপার। আর বাসার মাল জিনিসটা আনা যে কতটা কষ্টের, এটা যারা বাসা বদলায় তারাই বুঝতে পারবে, এটা অন্য কেউ বুঝতে পারবে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিক দিয়ে আমার সব কিছু কাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটা আর গাজরটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিক থেকে একটু মশলা বেটে নিয়েছি। আজকে জিরা আর রসুন বেটে নিয়েছি। প্রথমেই চুলায় পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব। আর এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর রান্না করতে গেলে যে এতটা সমস্যা শুরু হয় জানো না, আমার দুইটা মেয়ে এতই দুষ্টুমি করে, এদিক থেকে বটি টান দেয়, ওদিক থেকে চুলার কাছে যে টুল নিয়ে দাঁড়িয়ে থাকে, মানে চারিদিক থেকে আমি একটা হজবরল অবস্থায় পড়ে যাই। তো তার মধ্যে দিয়ে ইনশাল্লাহ সব কিছু করার চেষ্টা করি, আর আল্লাহ ভরসা, আল্লাহ এই পর্যন্ত তাদের দেখে রেখেছে। আশা করি বাকি দিনগুলোতে আল্লাহ পাকি সহায় থাকবে। যাই হোক, এদিক থেকে গল্প করতে করতে কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসতেছে। এখন হলুদ দিয়ে দিলাম। আর আজকে কিন্তু কাঁচামরিচ দিয়ে রানবো, শুকনো মরিচ দিব না, যেহেতু সিঙ্গারার পুর, বেশি কালারফুল করার কোনো প্রয়োজন নাই। যাই হোক বন্ধুরা, যা বলতেছিলাম, 1 তারিখে আল্লাহ যদি চায় তাহলে এই বাসায় থাকতেছি না, নতুন বাসা নিয়েছি। তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো এখন আর বাসায় আসলে ভালো লাগতেছে না। প্রতি বছর এই সময় আমরা গ্রামের বাড়িতে যাই, অনেক আনন্দ করি। তো এবার ওর বাবাও বাসা নাই, তা সেও দূরে আর আমরাও এখানে আটকা পড়ে গেছি। তো সব মিলে ওর আব্বু আসবে হয়তো, বা বাসা বদলানোর সময় উনি চলে আসবে। তো আর বাড়িতে যাওয়া হলো না। বাড়িতে গিয়ে আবার আয়সা মাল জিনিস গুছিয়ে অন্য বাসায় যাওয়াটা খুব টাফ হয়ে যাবে। তো যদি আল্লাহ পাক সহায় করে তা হয়তো বা ঈদের সময় বাড়িতে যাব বেড়াইতে। তো ওদিক থেকে আমি সিঙ্গারার পুরটা বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম সিঙ্গারার শিটগুলো বানিয়ে নিতে। আমি আগেই আটাটা মাখিয়ে রেখেছিলাম, এখন লম্বা লম্বা করে শিটগুলো বানিয়ে নিব। যাই হোক, ছোট ছোট বাচ্চারা আমার যা চায় মাঝে মধ্যে আমি চেষ্টা করি তাদেরকে সেগুলো করে খাওয়াতে, যেহেতু ওর নানু নাই। আজকে হয়তো নানু থাকলে নানু বাড়িতে যাইতো, বেড়াইতো। যেহেতু আমার মাও নাই, আমার নানুও নাই, তো আপন বলতে এখন ওর মাই আছে, বাবাই আছে। এখন আমরা যদি কিছু চাইলে আবদার সেটা পূরণ না করি, তাহলে আর কে করবে বলো? তো গ্রামের বাড়িতে থাকার মধ্যে ছিল দাদু, দাদু মার্চ মাসে মারা গেছে। তো এবছরেই, এখন 1 বছর হয় নাই। তো ওই সময় বাড়িতে যাইয়া 4-5 দিন থাইকাই যা আসছে, আর যাওয়া হয় নাই সব কিছু মিলিয়া। তো খুব ইচ্ছা ছিল ডিসেম্বরে বাড়ি যাব, হঠাৎ রুমটা ছেড়ে দেওয়ার জন্য আর যাওয়া হইলো না। তো এই তো সব মিলে এইভাবে এখন সময় যাইতেছে। তো বাসায় খুব বন্দি বন্দি লাগে, আবার হয়তো জানুয়ারি মাস আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই কয়দিনই খুব সমস্যা, কারণ স্কুল কলেজ নাই, তো বাসায় বোরিং লাগে। তো জানুয়ারি মাস আসলে আবার সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়বে, আবার ফেব্রুয়ারির দিকে তো রোজা শুরু হয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে শিটগুলো রেডি করে নিয়েছি। আর ওদিক থেকে কিন্তু আমার পুরো হয়ে গেছে। এখন শিটের মধ্যে জাস্ট দিয়ে দিলেই হবে। আর মাঝে মধ্যে আমি কিন্তু আজকে সিঙ্গারাটা কিন্তু আটা দিয়ে বানাইছি। তো মাঝে মধ্যে এভাবে ঘরে বানাইলে সবাই মন ভরে আসলে খাওয়া যায়। আর এভাবে কিন্তু খেতে খারাপ লাগে না, তোমরা বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু আমার মনে হয় বাজার থেকে কোনো অংশেই কম লাগে না। ও আর আজকে কিন্তু আমরা শসা ছিল, শসা দিয়ে ভালোভাবে সিঙ্গারাগুলো খেয়েছি, বাচ্চারাও খুব পছন্দ করছে। আমরা মাঝে মধ্যে এভাবে বানিয়ে খাই। আর এভাবে যেদিন বানাই খাই ওই দিন আর কোনো খাবার আমাদের খাওয়া লাগে না, এটা খেয়ে ইনশাল্লাহ ওই দিনের খাবারের ব্যবস্থা হয়ে যায়। তো দেখো, ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে এইভাবে কিন্তু আমি সবগুলা সিঙ্গারা বানিয়ে নেব, তোমাদেরকে একটু দেখে বুঝতে হবে। প্রথমে পানের মধ্যে একটা খিলি করে, খিলির মধ্যে তোমার সবগুলো পুর ঢুকিয়ে দিয়ে একটা মোচড় দিয়ে ওভাবে আর কি, এটা বুঝে নিতে হবে, এটা বোঝানোর কিছু নাই, দেখলে তোমরা বুঝতে পারবা। আর তারপরে বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু ঠান্ডা পানির গোলা দিয়ে তৈরি করা, তাই বেশি তাড়াতাড়ি বানিয়ে যত সম্ভব ভেজে ফেলাটাই উত্তম।
তো আমার শৈশবটা কিন্তু অনেক আনন্দ কাটছে বন্ধুরা। আমি ছোটোবেলায় আমার মামার সাথে নানু বাড়িতে যাইতাম, অনেক আনন্দ করতাম। আমার নানু বাড়ির পাশেই ছিল নদী, মধুমিতা নদী। তোমরা কে কে মধুমতি নদী চিনো কমেন্ট করো। ওই নদীতে প্রচুর আনন্দ করতাম, গোসল করতাম। আমার আন্টিরা ছোট ছোট ছিল, আমিও ছোট ছিলাম। শৈশবটা বেশ আনন্দময় ছিল। এখন লাইফটা কেমন যেন দিন দিন বোরিং হয়ে আসতেছে। তো যাই হোক, তোমরা দোয়া করো সব কিছু মিলে যেন ছেলে মেয়েদের নিয়ে ভালো থাকতে পারি। মাঝে মধ্যে মন খুব খারাপ হয়ে যায়, তারপরে আর কি করা, সব কিছু মিলে এইভাবে চলতেছে সময়। তো দেখো আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। এখন আগে থেকে তেল গরম করে রেখেছিলাম, এখন সুন্দর করে জাস্ট ভেজে নিব। তো যদি ইনশাল্লাহ সময় পাই, ওর আব্বু যদি আসে আর সব কিছু মিলে যদি সব কাজ ঠিকঠাক হয়, তবে ইনশাল্লাহ বেড়াতে যাবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো দেখো আমার সবগুলো সিঙ্গারা প্রায় বানানো হয়ে গেছে, এখন জাস্ট ভেজে নেওয়ার পালা। আর এভাবে সিঙ্গারা বানালে খুব ঝটপট হয়। আগে শীটগুলো যেহেতু আমি বানিয়ে নিয়েছি আর ভাজিটাও করে রেখেছি, এখন শুধু জাস্ট ভরে ভরে ভেজে নিচ্ছি। তো আজকে সস ছিল না, আজকে শশা কুচি দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। এখন আর বাচ্চারা তো আসলে গৃহবন্দী, তাদের তো ঘোরার জায়গা বলতে ওই বাইরে একটু নিয়ে যায়, একটু হাইটে টাইটে কিছু কিনা দিলে খাইয়া দেয়া চলে আসে। তো এইভাবেই আগে তো আমরা কত রকমের খেলা খেলছি, আর এখন যে পরিবেশ, বাইরে তো একা একা বেরোতে দিতেও ভয় লাগে। তো সব কিছু মিলে এখন এই বছরটা যেন আসলে কেমন এলোমেলোর মধ্যে দিয়েই গেল। তো আশা করি আগামী সামনে যে দিনগুলো আসতেছে ইনশাল্লাহ ভালো কাটবে। আর সবাই আমাদের জন্য একটু দোয়া করো, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করো, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর তোমাদের যেন আমি এভাবে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, আমার জন্য একটু দোয়া করো। দেখো সিঙ্গারা কিন্তু কমপ্লিট, আমার ছেলে খাইতেছে আর দেখাইতেছে তোমাদেরকে। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করো, লাইক কমেন্ট করো। ধন্যবাদ, টেক কেয়ার।